সংখ্যার গুরুত্বপূর্ণ একটা অঙ্ক প্রমাণ করে যে রুট থ্রি একটি অমূল্য সংখ্যা। আমরা এখন এই অঙ্কটার সমাধান করব। যে এই অঙ্কটার সমাধানের যে খুঁটিনাটি বিষয়টা আমরা জানবো বিস্তারিত। ধরি রুট থ্রি একটি মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। আচ্ছা, রুট থ্রি একটা মূলদ সংখ্যা। আমরা এর আগে মূলদ কি জিনিস সেটা জানি। মূলদ সংখ্যা হচ্ছে যেটাকে ভগ্নাংশ করে প্রকাশ করা যায়, আর অমূলদ সংখ্যা যেটাকে ভগ্নাংশ করে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি রুট থ্রি একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে এমন এক সংখ্যা দ্বারা কি করব, যে পরস্পর সহমৌলিক হবে এরকম সংখ্যা দ্বারা প্রকাশ করার চেষ্টা করব বা ধরে নেব। তবে আমরা এটা লিখতে পারি রুট এবং রুট থ্রি ইকুয়াল টু পি বাই কিউ আকারে আমরা ধরে নিলাম। এখানে কি করলাম? ধরে নিলাম যে রুট থ্রি ইকুয়াল টু পি বাই কিউ, যেখানে পি ও কিউ সহমৌলিক, পি কিউ সহমৌলিক এবং কিউ অবশ্যই ওয়ান থেকে বড় যেখানে। তাহলে এটা আমরা ধরে নিলাম যেখানে রুট থ্রি ইকুয়াল টু পি বাই কিউ। যে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায় তাহলে তখন সেটা মূলদ, আর যদি প্রকাশ করা না যায় তখনই সেটা হচ্ছে অমূলদ। পি কিউ কি? পি কিউ যেমন আমরা একটা মান ধরি যেখানে পরস্পর সহমৌলিক সংখ্যা, যেমন এখানে আমরা 3, এখানে আমরা পির মান 3 আর কিউর মান হচ্ছে 4 ধরি। তাহলে পির মান যদি 3 হয় তাহলে এটাকে যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি 3/4 দাঁড়ায়। তাহলে এটাকে 3 যদি সাথে কি গুণ আছে? 1 গুণ আছে, আর 4 সাথে আমরা 4কে 4 লিখতে পারি। তার মানে 3 3 আর 4 4 হয়। এইখানে 1 ছাড়া আর কোনো সংখ্যা নেই। 1 ছাড়া কোনো সংখ্যা না থাকার কারণে এটা হচ্ছে কি? সহমৌলিক। এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। তার মানে আমরা যেখানে পি কিউ সহমৌলিক এবং 1-এর থেকে বড়। এখন কিউ কিন্তু কি? কিউর যে মানটা থেকে ভ্যালুটা থাকবে অবশ্যই 1-এর থেকে বড়। তাহলে এখানে কিউর ভ্যালু আমরা কি ধরছিলাম? 4 ধরছি। 4 1-এর থেকে বড়। আমরা 2 ধরতে পারি, 3 ধরতে পারি, 4 ধরতে পারি, যেমন সহমৌলিক এরকম হয় এইগুলো ধরতে পারি। তাহলে অবশ্যই আমরা কিউর যে মানটা ধরছি 4, এটা 1-এর থেকে বড়। তার মানে আমরা এটা কি? সহমৌলিক এবং হচ্ছে সংখ্যা। আর সহমৌলিক সংখ্যার ক্ষেত্রে আরেকটা বিষয়, যদি মানে কাটাকাটি করে সেটা ভগ্নাংশ করে আরো ছোট করে দিত তাহলে তখন এটা সহমৌলিক হতো না, কিন্তু তখন এটা সহমৌলিক হতো না। যেমন এখানে 6/12, এই 6/12 যদি আমি কাটি তাহলে 1/2 হয়, যেটা সহমৌলিক নয়। এটা কিন্তু সহমৌলিক সংখ্যা নয়। আর এটাকে সহমৌলিক কেন বলেছে? কারণ এটাকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা নাই, এই জন্য এটা সহমৌলিক। এটা মাথার মধ্যে থাকতে হবে। এই অঙ্কের মেইন ফোকাসটা হচ্ছে এটাই, সহমৌলিক এবং হচ্ছে মানটা থাকবে 1-এর থেকে বড়। তাহলে বা আমরা এটাকে লিখতে পারি রুট থ্রি তার হোল স্কোয়ার ইকুয়াল টু পি বাই কিউ স্কোয়ার। তাহলে এটা কি করলাম? উভয় পাশে আমরা বর্গ করলাম। কি করলাম? তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি করলাম? উভয় পক্ষকে বর্গ করলাম। বর্গ করে দেখি কি পাই আমরা, বর্গ করে কি পাই। এখন বর্গ করার পর এটা কি হয়? স্কোয়ারের রুট ভ্যানিশ। ক্যালকুলেশন করলে আমরা স্কোয়ার ভ্যানিশ থাকে 3, আর এখানে পি স্কোয়ার বাই কিউ থাকে। আর এটাকে আমরা লিখতে পারি 3 কিউ পি স্কোয়ার বাই কিউ গুণন কিউ। তাহলে এখানে 3 কিউ থাকে ক্যালকুলেশন করলে, আর এখানে কিউ স্কোয়ার দুইটা থেকে একটা আমরা যদি লিখতে পারি তাহলে পি স্কোয়ার বাই কিউকে কিউ দ্বারা গুণ করে পাই। উভয় পক্ষে আমরা কিউ দ্বারা গুণ করেছি। এখন
উভয়কে কোন কিউ দ্বারা গুণ করেছি। এখানে স্পষ্টত আমরা লিখতে পারি স্পষ্টত 3q পূর্ণ সংখ্যা। 3q হচ্ছে পূর্ণ সংখ্যা। 3q পূর্ণ সংখ্যা, কিন্তু এই যে এই পাশে পি স্কোয়ার বাই কিউ এটা পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা কি? যেমন এখানে যদি কিউর মান আমরা 4 বসাই, সাপোজ কিউর মান এখানে 3q আছে, এখানে 3q আমরা যদি 4 বসাই তাহলে এখন কি 12 আসে, যা পূর্ণ সংখ্যা। এই পাশে যদি আমরা কিউর মান কি বসাই পি স্কোয়ার, আর এখানে কিউর মান হচ্ছে 4 বসালাম, তাহলে পি স্কোয়ার ধরো এখানে আমরা 1 স্কোয়ার লিখলাম, যে 1 থেকে 1 পির মানটা আমরা 1 সমতুল্য হতে বা 1 এর থেকে ছোট হবে, তাহলে কিউ 4, তাহলে 1/4, এই 1/4 1 এর স্কেলে 1 আর এখানে থাকে 4, তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা তখন হয় না, এটা ভগ্নাংশ হয়ে গেল। একটা কিন্তু পূর্ণ সংখ্যা হয় আর একটা ভগ্নাংশ হয়, মানে পূর্ণ সংখ্যা হয় না। তার মানে এই জন্য আমরা লিখছি 3q পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। তাহলে এখন আমরা লিখতে পারি তাহলে এখন আমরা অতএব লিখতে পারি যে 3q ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না, সমান হতে পারে না, যেহেতু পূর্ণ সংখ্যা নয়, একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা নয়, একটা ভগ্নাংশ আকার আছে, সমান হতে পারে না। যদি না পারে তাহলে আমরা কি 3q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ, এটাই হচ্ছে আমরা এটা লিখতে পারি, বা অর্থাৎ এটা লিখতে পারি, অর্থাৎ এটাই দাঁড়ায়। তো এই কথার অর্থ হচ্ছে 3q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ, মানে এটা সমান নয়। আর যদি এটাই মানে 3q আর পি স্কোয়ার বাই কিউ সমান না হয়, সেক্ষেত্রে এটা কি হয়, এটা হচ্ছে √3 কে আমরা কি করতে পি বাই কিউ আকারে কি করতে পারি না, প্রকাশ করতে পারি না, প্রকাশ করতে পারি অত্যাধিক গরম। √3 কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, এই আকারে প্রকাশ করতে পারি না। তাহলে আমরা লিখতে পারি অতএব √3 একটি অমূলদ সংখ্যা।